চলমান রয়েছে, যেটা আজ রাত থেকে আরও উন্নতির দিকে চলে যেতে পারে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বগুড়া এবং সিংড়া, তারপর হচ্ছে তারাস, তারপর হচ্ছে নন্দীগ্রাম, তারপর হচ্ছে লালপুর, পুটিয়া, মোহনপুর, তারপর হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, তারপরে রয়েছে দিনাজপুর, সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পীরগঞ্জ, চিলমারি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, তারপর হচ্ছে সাতকানিয়া, তারপর হচ্ছে কুতুবদিয়া, তারপর হচ্ছে রাজস্থলী, তারপর হচ্ছে খানচি, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় গত আপডেটের অনুযায়ী বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়েছে। সেই মেঘগুলো আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, তারপর হচ্ছে খড়গপুর, এখানে রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নাইলিহাটি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, যশোর, শাইলকোপা, তারপর হচ্ছে মাগুরা, তারপর রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেহেরপুর, তারপর রয়েছে চাঁদপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, তারপর রয়েছে মাদারীপুর, তারপর রয়েছে মুকসাদপুর, শিবচর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। এছাড়া আজ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, চরফেশন, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, তারপর রয়েছে জয়নগর, কাউখালী, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর যে মেঘগুলো তৈরি হচ্ছে সেই মেঘ থেকে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এর ফলে যে চলমান ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা আজ রাত থেকে অনেকটাই কমে আসবে এবং আগামীকাল থেকে একটি শুষ্ক এবং স্বাভাবিক আবহাওয়া দেখা মিলবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের সবকটি জেলা যেমন রয়েছে কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, তারপর হচ্ছে চরফেশন, হাতিয়া, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, তারপর রয়েছে বাগেরহাট, মংলা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে হাটহাজারী, রাঙ্গামাটি, তারপর সীতাকোণ, তারপর হচ্ছে চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, সাতকানিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে রয়েছে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, নেত্রকোনা, তারপর ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে তিরিশাল, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রায় 100 থেকে 90 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে সিলেট বিভাগের কথা বলতে গেলে আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলা যেমন রয়েছে সুনামগঞ্জ, তারপর রয়েছে সাতক, জৈন্তাপুর, সিলেট, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, চাকুরিয়া, এই অঞ্চলগুলোতে প্রায় 70 থেকে 85 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এদিকে রাজশাহী বিভাগের কথা বলতে গেলে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ রাত 8টা
থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে পেতনিখোলা, আক্কেলপুর, আদামদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, তারপর সিংড়া, তারাস এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, তারপর জলঢাকা, তারপর রয়েছে দেবীগঞ্জ, চিলমারি, গাইবন্ধা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 70 মিলিমিটার পর্যন্ত। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রয়েছে ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে কলকাতা, খড়গপুর, আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, বানকুরুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলাতেই আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 70 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। এর পরবর্তী 5 দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার সবকটি জেলাতেই প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী 25 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর এর মধ্যে। তাই এখনো সময় আছে, যারা তিস্তা তীরবর্তী অঞ্চলে বসবাসরত রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 10 দিনে দেশের উত্তর অঞ্চলে প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের মাথায়। এরপর আপনাদেরকে দেখিয়ে দেব যে জানিয়ে দেব যে আগামী 24 ঘন্টা বঙ্গোপসাগর কি অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে 24 তারিখ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। এর ফলে বঙ্গোপসাগরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে আগামীকাল 24 সেপ্টেম্বর রাতের দিকে। এরপর 25 সেপ্টেম্বর বঙ্গোপসাগর আরও কিছুটা উত্তাল থাকতে পারে, তখন সতর্ক সংকেত জারি থাকতে পারে 3 নম্বর। এর ফলে যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন আগামী 5 দিন, অর্থাৎ আজ সোমবার থেকে আপনারা শুক্রবার এই সময়ের মধ্যে যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন, যেই মুহূর্তে ঝড়ের কবলে পড়তে পারেন আপনারা। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে দেব যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেক জেলা থেকে ভ্যাপসা গরম কমে আসতে শুরু করেছে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। যার কারণ হলো বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, এর ফলেই কিন্তু ভ্যাপসা গরম রয়েছে যেটা ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। এরপর আগামী 24 তারিখ অর্থাৎ আগামীকাল 24 সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে চলমান তাপপ্রবাহ রয়েছে যেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। এরপর 25 সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি শীতল আবহাওয়া, প্রাকৃতিক শীতল আবহাওয়া বিরাজমান থাকতে পারে আগামী 25 সেপ্টেম্বর। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটাই কমের দিকে থাকতে পারে, একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এরপর 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর বিভাগে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 25 সেপ্টেম্বর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের আসাম, মেঘালয় এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে দমকা বা ঝড়া হওয়া বয়ে যেতে পারে আর তীব্র বজ্রপাত থাকতে পারে। তাই তীব্র বজ্রপাত যখন হবে তা আপনারা নিরাপদ স্থানে চলে যাবেন। আর এই সময় পূর্ব বা পশ্চিম দিক থেকে মেঘের আনাগোনা থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি 26 তারিখে বৃষ্টিপাত থাকতে পারে। এরপর 28 বা 29 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা সেটা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। তো এই ছিল খবর, আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।